সংবাদপত্র শিল্পের চলমান সমস্যার সমাধানে বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের ১৪ দফা দাবি বাস্তবায়নে সহযোগিতা চান প্রধানমন্ত্রীর। সংবাদপত্র শিল্পের চলমান সমস্যার সমাধান নিয়ে বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের উদ্যোগে আজ ২৫শে মে শনিবার ডেইলি ইন্ডাস্ট্রি কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি ও ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ও প্রকাশক ডক্টর এনায়েত করিমের সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক, দৈনিক সমাজ বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক ইউনুস সোহাগের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মমিনুর রহমান মামুন, দৈনিক ভোরের ডাকের সম্পাদক ও প্রকাশক AKM বেলায়েত হোসেন, দৈনিক পাঞ্জেরির সম্পাদক ও প্রকাশক নুরুল ইসলাম, ডেইলি বিজনেস ফাইলের প্রকাশক ও সম্পাদক অভি চৌধুরী, দৈনিক তরুণ কণ্ঠের সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, দৈনিক আলোর জগতের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক তালুকদার, দৈনিক মুক্ত তথ্যের সম্পাদক ও প্রকাশক এড.এম.এ মজিদ, মাতৃভূমির খবরের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম, দৈনিক সময় চিত্রের সম্পাদক ও প্রকাশক ARM মামুন, সংবাদ প্রতিক্ষণের সম্পাদক ও প্রকাশক আব্দুল আওয়াল, দৈনিক বিশ্বমান চিত্রের সম্পাদক ও প্রকাশক রাশেদ উদ্দিন প্রমুখ। সংবাদপত্রের প্রকাশক ও সম্পাদকগণ বলেন, আমরা নিজেদের কোটি কোটি টাকা বিনিয়োগ করে সংবাদপত্র প্রকাশ করছি। সরকারি সংস্থাগুলি আমাদের বকেয়া বিজ্ঞাপন বিল সময়মতো পরিশোধ না করলে আমরা প্রকাশনা টিকিয়ে রাখব কিভাবে, আর সাংবাদিক কর্মচারীদের বেতন ভাতাই বা পরিশোধ করব কোথা থেকে। সভায় সংবাদপত্র শিল্প টিকিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করা হয়। এ সময় বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের পক্ষ থেকে ১৪ দফা দাবি পেশ করেন সংগঠনটির সভাপতি ডক্টর এনায়েত করিম ও সাধারণ সম্পাদক ইউনুস সোহাগ। একটা বিজ্ঞাপনকে ৪টা বাংলা এবং ২টা ইংরেজি কমপক্ষে এটা আমরা দাবি করছি। অনলাইন সংস্করণ রয়েছে এবং সেটার জন্য কিন্তু আমরা আবার আলাদা রেজিস্ট্রেশন নিয়েছি এবং প্রত্যেক বছর আমাদেরকে ১০,০০০ টাকা করে সেটার জন্য ফি আমাদের মন্ত্রণালয় নির্ধারণ করেছে, আমরা সেটা দিয়ে নবায়ন করতেছি। যদি সেটাই হয় তাহলে আপনি রেগুলেটও করবেন, আমার কাছ থেকে ফিসও নেবেন, তা আমাকে কিছু আউটকাম দেন, আমাকে কিছু দেবেন না ওখানে। আপনারা তো নীতিমালা করেছেন যে আমার অনলাইনেও বিজ্ঞাপন দিবেন, তো আমাকে অনলাইনে বিজ্ঞাপন দেন, কই দিচ্ছেন না কেন? আমরা সেইটাও দাবি করছি। সংবাদ শিল্পের জন্য একটা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা, এটার প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা অর্থাৎ 2.5 ট্রিলিয়ন টাকা বিভিন্ন সেক্টরকে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে সেই করোনা থেকে পর্যন্ত। ওই সংবাদপত্রটা একটা শিল্প, আপনারা রেগুলেট করেন, এটাকে ফিফথ স্টেট বলেন, তাহলে সেই ফিফথ স্টেটকে আপনি না দিয়ে আপনি কাদেরকে দিচ্ছেন? আমরা তো খুব বেশিটা পয়সা আমাদের দরকার নেই, আমরা মাত্র ৫,০০০ কোটি টাকা চেয়েছি। আমাদের সেটা বাদ দেন, আপনি আমাদের যে পাওনা আছে সেটা পরিশোধ করেন। আগে তো ডিএপি থেকে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে বিজ্ঞাপনের বিল পরিশোধ করা হতো, সেটা আমাদেরকে করেন। ৩ মাসের মধ্যে আমাদের বিল পরিশোধ করে দেন, আমরা বিজ্ঞাপন ছাপবো, ম্যাক্সিমাম 90 ডেজের মধ্যে আমার বিল পরিশোধ করে দেবেন। আমি ভিক্ষা চাচ্ছি না, আমরা সাহায্য অনুকম্পা চাচ্ছি না, আমরা আমাদের যে পাওনা আছে, আমাদের ন্যায্য অধিকারটা আছে সেটা আমাদেরকে দিয়ে দেন। আমরা সম্পাদক বা প্রকাশককে ভিআইপি মর্যাদা প্রদান করা, এটা গভর্নমেন্টের একটা সার্কুলার রয়েছে যে তারা হলো ডেপুটি সেক্রেটারি স্ট্যাটাসের লোক। দ্যাট ইজ আমরা কি ডেপুটি সেক্রেটারি স্ট্যাটাসের লোক? একটু বলেন, এটা হইতে পারে? একটা রাষ্ট্র এই একটা সংবাদপত্রের এডিটরকে প্রকাশককে এইভাবে একটা, এটা কথা হলো সারা দুনিয়া, এটা আমি কোথাও দেখি মনে হয় এটা হচ্ছে। বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সভাপতি হিসেবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্বনির্বন্ধ বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনি আমাদেরকে বাঁচান। এই যে ৭০০-৭৫০ যে সংবাদপত্র এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, তার সঙ্গে যদি ১০ জন করেও থাকে তাহলে কতগুলি পরিবার রয়েছে, এই পরিবারগুলিকে বাঁচান, যাতে তারা তাদের সন্তান নিয়ে তাদের যে পরিবারটা রয়েছে, কর্মী রয়েছে, নিউজ কর্মী রয়েছে কিংবা যারা স্টাফ রয়েছে তাদেরকে নিয়ে বাঁচতে পারে, সেইটা আমাদেরকে নিশ্চিত করেন, আমাদেরকে বাঁচান। বিশেষত হাসপাতাল নির্মাণ করতে হবে, সংবাদকর্মীদের জন্য বিশেষ পেনশন স্কিম চালু করতে হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ সকল কারাকারণ বাতিল করতে হবে, সকল সম্পাদককে ভিআইপি মর্যাদা প্রদান করতে হবে।